আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি। সো গত লেকচার ভিডিওতে আমরা কিন্তু লেটেক এর ইন্ট্রোডাকশন দেখেছি বা লেটেক সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি কি লেটেক, লেটেক কেন ব্যবহার করা হয়, লেটেক এমএস ওয়ার্ড থেকে বেটার কেন। ঠিক আছে? সো এই লেকচার ভিডিওতে আমরা যেটা আলোচনা করব যে লেটেক আমরা কিন্তু জেনেছি না গত লেকচার ভিডিওতে, লেটেক আমরা ইনস্টল না করে ওভারলিপে গিয়েও আমরা লেটেক প্র্যাকটিস করতে পারি। তো আজকে আমরা একটু ওভারলিপে গিয়ে আমরা লেটেকের বেসিক যে কম্পোনেন্ট বা বেসিক কিভাবে ওভারলিপে ইউজ করতে হয় এই ব্যাপারটার একটু পরিচিত হব। ঠিক আছে? পরিচয় পর্ব থাকবো আর কি। সো চলো আমরা একটু ওভারলিপে যাবো আজকে। তো ওভারলিপে যাওয়ার জন্য আমি আমার ব্রাউজারে চলে আসলাম এবং লিখলাম ওভারলিপ। ঠিক আছে? সো overlip.com। ঠিক আছে? আমি ওভারলিপে যদি চলে আসি, দেখো এরকম করে একটা ইন্টারফেস তোমরা পাবা এবং ওভারলিপে আসার পরে প্রথমে যেটা করতে হবে, তোমরা যদি ওভারলিপে নতুন হও সেক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন তুমি মনে করো যে গুগল দিয়ে করতে পারো, তুমি না চাইলে তুমি তোমার ইমেল বা পাসওয়ার্ড দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে পারো। তো যেহেতু আমি অলরেডি রেজিস্টার্ড বা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি, সো আমরা যেহেতু স্টুডেন্ট হিসেবে আমরা লেটেকটা দেখবো, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই স্টুডেন্ট হিসেবে জয়েন করবা। এখানে কেউ পণ্ডিতি করে আবার এই ইনস্টিটিউটের হয়ে লগ ইন করো না। ঠিক আছে? তো এখানে তোমরা মোটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেজিস্টার ইমেল আর পাসওয়ার্ড দিলে মোটামুটি হয়ে যায় বেসিক ইনফরমেশনে। ঠিক আছে? তারপর আমার যেহেতু অলরেডি আছে, তো জাস্ট আমি এখানে লগ ইনে ক্লিক করব। ওখানে ক্লিক করে আমি এখানে লগ ইন উইথ ইমেল করে ফেলবো। ঠিক আছে? এখন মোটামুটি আমি কিছু কাজ করেছিলাম নিজের জন্য বা এই ইয়ের জন্য, এর জন্য। সো এই জন্য আমার দুটো প্রজেক্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। যে এই প্রজেক্ট তোমরা কাজ করবা সেই প্রজেক্ট গুলো এখানে আসলে শো করবে। ঠিক আছে? এই মোটামুটি আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন আমরা ঢুকবো ভিতরে ওভারলিপে, তখন আমরা মোটামুটি এরকম একটা ইন্টারফেস পাবো। ঠিক আছে? ইউজার ইন্টারফেস আমরা এরকম পাওয়ার পরে যেটা করতে হবে, লেফট কর্নারে দেখতে পাবা তোমরা একটা লেখা আছে যে নিউ প্রজেক্ট। ঠিক আছে? নিউ প্রজেক্টে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এখানে ব্ল্যাঙ্ক প্রজেক্ট একটা ক্রিয়েট করব, অর্থাৎ আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব, যে প্রজেক্টের থ্রুতে কিন্তু আমরা মোটামুটি লেটেকটা প্র্যাকটিস করব। কিন্তু লেটেকের সংজ্ঞা সম্পর্কে আমরা জেনেছি, লেটেকটা কি সেটা জেনেছি মোটামুটি ওয়ার্ডের মতো। আর এই ওয়েবসাইটটাও মোটামুটি তোমাদের যে ইউজার ম্যানুয়াল ওয়ার্ডের মতোই কাইন্ড অফ। আর তোমরা যারা লেটেক সম্পর্কে আলোচনা করবো তারা মোটামুটি জানো। সো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক একটা প্রজেক্ট নিয়ে নিলাম, এখানে একটা নাম দিয়ে দিব। সো ধরো আমরা এখানে একটা নাম দিলাম যে ক্লাস 1। ঠিক আছে? সো আমরা মোটামুটি ক্লাস 1 বা ক্লাস ডেমো ধরো একটা নাম দিলাম। ক্লাস ডেমো দিয়ে একটা নাম দিলাম প্রজেক্টের। ঠিক আছে? এমএস একটা ফাইল যেভাবে ক্রিয়েট করতে এরকম করে। সো এখানে একটা বেসিক লোডিং টোডিং হবে আরকি। হওয়ার পরে আমরা কিন্তু একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করলে জাস্ট একটাই পেতাম। এখানে প্রি ডিফাইন্ড কিছু থাকতো না। ঠিক আছে? এখন প্রি ডিফাইন্ডটাই আমাদের মোটামুটি অ্যাডভান্টেজেস। ঠিক আছে? আমাদের লেটেকে। তুমি যদি গুগলে লেখো why latex is better than তোমার এমএস ওয়ার্ড, তাহলে তোমার কিন্তু এই যে এরকম একটা উত্তর আসবে যে why latex is better than এমএক্স ওয়ার্ড। ঠিক আছে? ওয়ার্ড এখানে বলতেছে যে অনেক সায়েন্টিফিক সংজ্ঞাগুলো দেওয়া আছে। মেইন যে জিনিসটা বলতেছে, the algorithm used by latex to justify text and control hyphenation work much better than those used by word। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এখানে জাস্টিফাইড দ্য টেক্সট করা হচ্ছে এবং কন্ট্রোল করা হচ্ছে হাইপেন্টেশন। ঠিক আছে? তো এইগুলা হাইপেনেশন যে আর কি ওরা, তো এইগুলা মোটামুটি আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে এবং আরো অনেক রিজন আছে তোমরা দেখতে পারো। তো ওকে, আমরা এই ব্যাপারে খুব বেশি থিওরি আলোচনা করব না এবং তোমরা আমাদের চাইলে গুগল করে দেখতে পারো। ওকে? তো দেখো আমরা যখন আমাদের ওভারলিপে চলে আসবো, ওভারলিপে আসার পরে আমাদের যেটা হয়েছে যে আমরা যে নামে আমাদের যে প্রজেক্টটা ক্রিয়েট করবো, আমাদের প্রজেক্টটার কি নাম ছিল তোমার বলতো, যে ক্লাস ডেমো নামে একটা প্রজেক্ট করেছি এবং এটা একটা ওভারভিউ, এখানে একটা রিভিউ চলে আসে, যেটা আমরা যদি কোডিং এর ভাষায় বলি, আমরা যদি কোডিং এর ভাষায় বলি এটাকে কিন্তু আমরা এক্সএমএল বলি। ঠিক আছে? এটাকে আমরা কি বলি? এক্সএমএল। আর এটাকে কিন্তু আমরা বলি যে তার ব্লুপ্রিন্ট বা আউটপুট। এটা কিন্তু আউটপুট বা ডেমো আমরা বলতে পারি। ঠিক আছে? এখন এই লেটেকটা তোমার কিন্তু মোটামুটি এইচটিএমএল ট্যাগের মতোই হতে পারে। যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট তোমরা যারা করো বা তোমরা যারা শিখছো বা জানো, তারা মোটামুটি এটা ওই ট্যাগের বরাবর হতে পারে। তো যারা এগুলো করছে তাদের জন্য খুবই সুবিধা হবে এগুলা। আর এই ম্যাক্সিমাম কিন্তু ট্যাগের উপর দিয়ে চলে বা ফাংশনের উপর দিয়েই চলে এই লেটেকটা। সো ওকে, সো আমাদের এরকম একটা বেসিক ইন্টারফেস পেয়ে যাব এবং বেসিক ইন্টারফেসে যদি আমরা একটু দেখি যে বেসিক ইন্টারফেসে আসলে কি আছে, দেখছো এখানে প্রথমে যেটা বলছে যে ডকুমেন্ট ক্লাস, মানে ডকুমেন্ট যেটা আমরা ক্রিয়েট করছি ডকুমেন্টটা কি টাইপ, ডকুমেন্টটা কি আর্টিকেল টাইপ না অন্য কোনো কিছু। তো আমরা এখানে জাস্ট আর্টিকেলটা পাস করে দিলাম। আর্টিকেল পাস না করলে তো অন্যান্য টাইপ আছে, যেমন অ্যাডভান্স যে সায়েন্টিফিক ব্যাপার স্যাপার আছে সেখানে। যেহেতু আমরা শুধু
আর্টিকেল দিয়ে কাজ করব এবং আর্টিকেল দিয়ে আমরা একটা জিনিস তৈরি করে দেখব। তো আমরা আর্টিকেল দিয়ে রাখলাম এটাকে, ঠিক আছে? তো তারপরে বলতেছি ইউজার প্যাকেজ, এর প্যাকেজ কিছু ইম্পোর্ট করতে হয়। যেমন আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা দেখেছিলাম যে বিভিন্ন কাজ করার জন্য আমাদের প্যাকেজ ইম্পোর্ট করতে হয়। যদি আমরা স্ক্যানার, যদি জাভার কথা বলি, স্ক্যানার ইম্পোর্ট করতে হয়, ইনপুট নিতে হয়, ইউজার ইনপুট নিতে। ঠিক আছে? এইরকম ব্যাপারটা। তো আমি খুব বেশি প্রোগ্রামেটিক না করি। তারপর যেটা হচ্ছে যে আমাদের এখানে টাইটেল দিতে হবে। অর্থাৎ তোমার যেই ফাইলটা বা তোমার যেই পেপারটা তুমি যে টাইটেল দিতে চাও সেই টাইটেলটা তোমাকে দিতে হবে। যেহেতু আমি লিখেছিলাম ক্লাস ডেমো অ্যাজ এ প্রজেক্ট নেম, তো সেটাই শো করছে ডিফল্টে। তো তুমি চাইলে এখানে কিন্তু মোটামুটি ক্লাস ডেমোর জায়গাতে বললা যে ক্লাস টেস্ট, ঠিক আছে? ক্লাস টেস্ট দিয়ে দিলাম। এখন তুমি বলতেছো ভাই এখানে তো ক্লাস টেস্ট লিখলাম, এখানে তো দেখালো না। এখন এটা কিন্তু আমরা কম্পাইল করি নি। যদি কম্পাইলে ক্লিক করি, দেখো এখানে কিন্তু রিয়েল টাইমে এটা চেঞ্জ হয়ে যাবে, ক্লাস টেস্ট হয়ে গেছে। ওকে? তারপরে তো বলতে পারো ভাই বারবার করবো, বারবার এভাবে কম্পাইল করবো? না, এরকম বারবার তোমাদের কম্পাইল করতে হবে না। তুমি যদি কম্পাইলার এই কর্নারে ক্লিক করো, দেখতে পাবো যে অটো কম্পাইলার অন হয়ে গেছে। ঠিক আছে? তারপর তুমি মনে করো যে অথর নেম, আমার এখানে ইমেল নামের প্রথম নামটা চলে আসে, তুমি অথর নামে দিতে পারো যে আরিফ, মানে আমি একটা র‍্যান্ডম নাম আরিফ খান, ঠিক আছে? র‍্যান্ডম নাম দিলাম। দেখো এখানে কিন্তু আমাদের অটো কম্পাইল হবে। অটো কম্পাইল হলে অথর নেম, অর্থাৎ যিনি বই লিখছেন বা যিনি পেপারটা লিখছেন, যে অথর আমরা বলি, অথর নেমটা। তারপর বলতেছি এখানে ডেট, তুমি ডেটটা মানে এটা ডিফল্ট একটা ফরম্যাট তোমাকে দিয়ে দিছে। এই ফরম্যাট ফলো করে তুমি তোমাদের যে লেটেকের যে সাজানো পেজটা তুমি সাজাতে যাচ্ছ সেইভাবে সাজাতে পারো। ঠিক আছে? তো তারপরে যেটা বলতেছে যে এটা হলো বিগিনিং। এই দেখো এখানে কিন্তু ওই যে বলছিলাম তোমাদেরকে যে মোটামুটি HTML এর মতো এখানে মোটামুটি এই যে একটা বিগিনিং আছে, ঠিক আছে? একটা এন্ড আছে। ঠিক এরকমই যখন আমরা পার্টিকুলার কোনো কাজ করব সেক্ষেত্রে কিন্তু একটা বিগিনিং একটা এন্ড নরমালি আমাদের থাকবে। ঠিক আছে? তারপর যেটা বলতেছে সেকশন, মানে এই ট্যাগটার মাধ্যমে আমরা কি বুঝতেছি যে আমাদের এটা একটা সেকশন। সেকশন বলতে আমাদের এই দেখো এখানে এখানে বলতেছে যে সেকশন দিয়ে আমাদের এখানে এই ইন্ট্রোডাকশন দেখাচ্ছে। তো আমি যদি আবার দেখো এখানে খেয়াল রাখতে হবে তোমাদের কিন্তু ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। আমি আরটা যদি সেকশন লিখি এবং সেই সেকশন নাম দিলাম হলো মনে করো সামারি। এখন বলতে পারো ভাইয়া ইন্ট্রোডাকশনের পরে সামারি? আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট সামারিটা দিয়ে দিলাম। ঠিক আছে? আমি দেখো এখানে অটো কম্পাইল হলো এবং রিয়েল টাইমে বুম আমরা এখানে কিন্তু সামারিটা পেয়ে গেছি। তো এই মোটামুটি ধরো আমাদের লেটেকের যে ইন্টারফেস ছিল এটা নিয়ে আলোচনা। প্লাস এখন বলতে পারো ভাই এটা সেভ করবো কি? এটা মোটামুটি সেভ করার জন্য তোমরা মোটামুটি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলা, নিয়ে ধরো এটা কম্পাইল করে সেভ করলে বা সেভ হলো। তারপর তোমরা যেটা করতে পারো এখানে তোমরা মনে করো যে এই মেনুতে যেতে পারো, মেনুতে গিয়ে বা এখানে থেকে নতুন কোনো আপলোড যদি কোনো ফাইল থাকে, দেখা যাচ্ছে তুমি একটা লেটেক্স অলরেডি ডাউনলোড করে রেখেছো, তুমি যদি সেটাকে আপলোড করে সেটাকে ইউজ করবা, সেক্ষেত্রে তুমি আপলোডে ক্লিক করলে এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ আছে, বা তুমি তোমার ইউআরএল থেকেও টান দিতে পারবা, বা তোমার মনে করো যে ফাইল থেকে বা নতুন একটা ফাইল ক্রিয়েট করেও তুমি সেটাকে নিয়ে আসতে পারবে। অর্থাৎ একটা ডকুমেন্ট ফাইল, একটা ডক ফাইল বা একটা পিডিএফ ফাইলকেও তোমরা এডিট করে লেটেকে কাজ করতে পারবা যদি লেটেকে তৈরি হয়। ঠিক আছে? তারপরে তোমরা এখানে এই যে কাজগুলো একটা ফোল্ডারে করতে পারো। এগুলো যদি একটু প্রফেশনাল কাজ, তো আমরা এটা নিয়ে আলোচনা দেখবো না। ঠিক আছে? তারপরে মোটামুটি এই দেখো এখানে যে ব্যাপারগুলো আছে, এখানে তুমি যদি এই প্রজেক্টটা কাউকে শেয়ার করতে চাও সেখানে তার ইমেল দিয়ে দিতে পারো। হয় না একটা প্রজেক্টে একটা থিসিস পেপার কয়েকজন মিলে লিখছে বা একটা রিসার্চ পেপার অনেকজন লিখছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা টিমের মতো করে তার একটা ইমেল দিয়ে সেখানে ওই ঠিক ওই আমাদের গুগল ডক যেভাবে কাজ করে ফাইল শেয়ারিং করে এরকম করে আমরা এটা কাজ করতে পারবো। সেটাকে কি পারমিশন দিবা সেটাও তোমরা দিয়ে দিতে পারো। তারপরে আমরা এখানে লেআউটে গেলে তোমাদের এই যে দেখো এই লেআউটে শুধু এডিটর এন্ড পিডিএফ, এই পাশটা আমরা মোটামুটি এডিটর, এই পাশটা পিডিএফ। ঠিক আছে? তো আমরা মোটামুটি এই লেআউটটাতে দেখতেছি। তোমরা যদি একটা রাখতে চাও শুধু পিডিএফ হাইট দাও, পিডিএফ ট্যাগ এভাবে রাখতে পারো। ঠিক আছে? তো আমরা যেহেতু দুটোই রাখি আমাদের কাজের স্বার্থে, তোমরা এরকম করে দেখে নিতে পারো বেসিক যে আমাদের কম্পোনেন্ট আছে এইগুলা। তারপরে তোমাদেরকে আরো বেসিক কিছু দেখাই। তারপর মনে করো যে এখানে যদি লগস গুলা বা ডাউনলোড পিডিএফ এ ক্লিক করো, এখান থেকে জাস্ট বাই ডিফল্ট একটা ডাউনলোড পিডিএফ হয়ে যাবে। তো তুমি বলতে পারো যে ভাই আমি তো আসলে পিডিএফটা ডাউনলোড করতে যাচ্ছি না এখনো, তো ডাউনলোড না করলেও পারো, বা ডাউনলোড না করতে চাইলে নাই। তো তারপর তোমাদের যেটা করতে হবে, মনে করো যে তোমার কোনো কিছু নতুন তৈরি করতে চাইলে তোমাদের কিন্তু নিউ ফাইলে যেতে হবে। ঠিক আছে? নিউ ফাইলে গিয়ে নতুন নাম দিয়ে এখানে কিন্তু ফাইল তৈরি করতে পারো আরো। তারপর তোমরা যেটা করতে পারো সেটা ধরো মনে করো যে মেনুতে যদি ক্লিক করো, মেনুতে ক্লিক করলে কিন্তু আমাদের মেন খেলাটা, ঠিক আছে? মেনুতে ক্লিক করলে তোমরা মনে করো যেখান থেকে
যে এখান থেকে মোটামুটি তোমাদের যেটা আছে সেটা হলো যে এখান থেকে তোমাদের ওয়ার্ড কাউন্ট দেখতে পারো, তোমাদের গিটহাব বা গিটে পুশ করা, তোমরা যারা জানো কোডিং ব্যাপারে যারা আলোচনা করো বা কোড যারা পুশ করো তারা গিটে পুশ করে রাখতে পারো, ড্রপ বক্সে রাখতে পারো, মানে তোমাদের স্টোরেজ ইউজ করার জন্য। এখানে কিন্তু কোড চেকের ব্যবস্থা আছে, থিমের ব্যবস্থা আছে। তো এইগুলা মোটামুটি তোমাদের কিন্তু এই এখানে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তো এখানে তুমি যদি সোর্স ডাউনলোড করতে চাও, পিডিএফ ডাউনলোড করতে চাও, তোমরা কিন্তু সেটা ডাউনলোড করতে পারো। তোমরা ওয়ার্ড কাউন্ট চেক করতে চাইলে ওয়ার্ড কাউন্ট দেখো, এখানে বলতেছে কি হেডার্স আমাদের 3। তো এরকম তোমরা এইগুলা বেসিক জিনিসগুলো আলোচনা করতে পারো। যদি সোর্সে ক্লিক করে দেখো সোর্সটা, আমরা যে এই পুরো সোর্স ফাইলটা, অর্থাৎ এই যে এপারেরটা এপারটা পুরোটাই ডাউনলোড হয়ে গেছে অ্যাজ এ জিপ ফাইল। দেখো তুমি এখানে অ্যাজ এ জিপ ফাইল এখানে ডাউনলোড করতে পারছো। সো এই ছিল মোটামুটি আমাদের এই লেটেকের আজকের বেসিক আলোচনা। যদি হোমে ক্লিক করি তো আমাদের মোটামুটি চলে আসে এবং এটা অটো সেভ, ক্লাস ডেমোটা অটো সেভ হয়ে গেছে। তো তুমি চাইলে এখান থেকে মোটামুটি এখানে কপি করে এখানে ড্রাইভে ডাউনলোড করে দিতে পারো, আবার কোথাও আর্কাইভে দিতে পারো। সো এগুলো বেসিক জিনিস তোমরা দেখে নিতে পারবা। ওকে? সো আমাদের ওভারলিপের উপরে আজকে ওভারভিউটা এই পর্যন্তই ছিল। আমরা পরবর্তী ভিডিও থেকে লেটেকের যে বেসিক আলোচনা বা লেটেকের বেসিক যে কোডিংটা বা লেটেকের যেটাই বলো না কেন তোমাদের ভাষায়, সেই ব্যাপারটা দেখব। কিভাবে টেবিল-টেবিল বা একটা ফরম্যাটিং করতে হয়, এই ব্যাপারটা আমরা দেখব। ঠিক আছে? ক্রিয়েট ডকুমেন্ট তো আমরা মোটামুটি শিখে গেলাম। তারপর গ্রাফিক্স কিভাবে ইউজ করতে হয়, সায়েন্টিফিক ম্যাথ ইকুয়েশন কিভাবে করতে হয়, রেফারেন্স কিভাবে ক্রিয়েট করতে হয়, এই ব্যাপারটা আমরা আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।